দেখো দেখো হঠাৎ করে যেন এই গভীর জঙ্গলে একটি পুষ্প বিছানা আমি দেখতে পেলাম। নারায়ণ নারায়ণ। মামা বলো। অতি যত্নে এই বিছনা তৈরি করে আছে। হ্যাঁ। তাই বলছিলাম মামা, আমি নয় ক্ষণকাল বিশ্রাম করি। ও তোমার মনে বড় বাসনা জেগেছে, হ্যাঁ, মামা। ওই পুষ্প বিছানাতে তুমি বিশ্রাম করবে। হ্যাঁ। বেশ, তুমি পুষ্প বিছানা বিশ্রাম করো, আর আমি শ্মশানে মশানে থাকি, ভূত প্রেরতকে নিয়ে ঘর করি। আমি আমি এই ধুলোর মধ্যেই যাও, হাঁটবে, যাও, যাও। নারায়ণ হর হর বাবা বাবা চলে গেল। কি হয়েছে ভাগিনী? চলে গেল বাবা। যখন ওই পুষ্পের বিছানায় বিশ্রাম করতে গেছিলাম, ওই বিছানা দিয়ে যেন ঝলকে ঝলকে অগ্নি সঞ্চয় করছি, আমি ওই বিছানায় বিশ্রাম নিতে পারিনি বাবা। আর মানে তুমি বলতে চাইছো ওটি পুষ্প বিছানা নয়, না, হয়তো কোনো ভূতের বিছানা? ঠিক বলেছেন বাবা। বেশ, এই মুহূর্তে তোমার কোথায় রয়েছে অগ্নি দেবতা, কোথায় রয়েছে তোমার ভূত? এই বিছানায় আমি নটরাজ নিজে বিশ্রাম করব। না বাবা, না বাবা, যেও না। হর হর। এই গেল রে। ওম হর হর। আলোক নিরঞ্জন মন। দেখি বাবা, হ্যাঁ আপনি ঠিক আছেন তো? কেন? না মানে আমি যখনই বিশ্রাম নিতে গেছিলাম, আমি ওখানে বিশ্রাম নিতে পারিনি মামা। ও তোমার অগ্নি দেবতার জন্য? হ্যাঁ। কিন্তু শোনো ভাগ্নে, বলুন। তোমার অগ্নি দেবতা পালিয়ে গেছে। কেন জানো? কেন? আমার মস্তকে রয়েছে গঙ্গা। ও তাই বুঝি? এই গঙ্গাকে দেখে তোমার অগ্নি দেবতা পালিয়ে গেছে ভয়ে। কি ভাগ্নে, দেখো দেখো সর্মুখে রয়েছে এক যুগ্ন দুটো শ্রীফল। সেই যুগ্ন দুটো শ্রীফল আমার বিশেষ প্রয়োজন। এই মুহূর্তে তুমি করো চয়ন। বেশ বাবা, তাই হবে। আপনার আশা ইচ্ছা আমি ওই শ্রীফল এনে দিয়ে আপনি আপনার ইচ্ছা পূর্ণ করিয়ে। নারায়ণ নারায়ণ। আরে আমি যখনই শ্রীফল ধরতে যাচ্ছি, ও যেন নিজ ডাল থেকে আবার উপর ডালে চলে যাচ্ছে। না না, আমি আরেকবার চেষ্টা করে দেখি না কেন। মামা, আমার দ্বারা হলো না মামা। কেন? আমি যখনই পারতে যাচ্ছি, ওই শ্রীফল যেন আবার উপর ডালে উঠে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ বাবা। এই মুহূর্তে যেই তুমি পারলে না চয়ন করতে, না বাবা। আমি ধ্যান যোগে নিয়ে আসবো। দেখো। বেশ। ও নম নমঃ। ওম নম নমঃ। ওম নম নমঃ। এ ভাগ্নে, আগে ওই শ্রীফল গুলো আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? এ সামান্য শ্রীফল নয়, তাহলে এ হচ্ছে তোমার মামিমার স্তন সমতুল্য। নারায়ণ নারায়ণ। কি শান্তি ভাগ্নে, তাই বুঝি বাবা? কি শান্তি। ভাগ্নে, আগে দেখো 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 সর্বমুখে রয়েছে একটি দিঘি সরবর। এই দিঘি সরবরে দুটো হংসা হংসি কেলি করছে। তাই তো দেখছি। তাদের কেলি দেখে আমার যে তর সইছে না। কি শান্তি, কি শান্তি ভাগ্নে। এ কি হলো বাবা? নারায়ণ নারায়ণ। ভাগ্নে, আগে ওই হংস হংসের কেলি দেখে হ্যাঁ আমার মস্তক মণিপাত হয়েছে। ছ্যা, 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 ছ্যা। আচ্ছা, এই অমূল্য ধনখান আমি রাখবো কোথায়? দেখি মামা, আপনার মহামণি আপনি কোথায় রাখবেন তাই না? হ্যাঁ। আপনি এক কাজ করুন, ওই স্বর্গে নিক্ষেপ করুন। স্বর্গে? কিন্তু ভাগ্নে একটা কথা হয়তো তোমার জানা নেই, এই বস্তু হচ্ছে অক্ষয় অমর। স্বর্গেতে রাখিলে ধন, মরিবে যত দেবগণ, তাদের হবে কি উপায়? নারায়ণ নারায়ণ, কি ঝামেলা! তাহলে আপনি মৃত্তিকায় নিক্ষেপ করুন। এই ভূমিতে হ্যাঁ
ভূমিতে রাখিলে ধন শস্য হইবে কম, মানবের হবে কি উপায়? নারায়ণ নারায়ণ, কি ঝামেলা! আপনি এক কাজ করুন মামা, তাহলে ওই জলে নিক্ষেপ করে দিন। জলে? হ্যাঁ। সত্যই বলেছ, এই মুহূর্তে আমি জলে নিক্ষেপ না, না ভগিনী, না। কেন বাবা? ওই জলে নিক্ষেপ করা যাবে না। এই বস্তু যদি আমি ওই জলে নিক্ষেপ করি, যত আছে মৎস্যগণ, কুম্ভীরগণ, সবাই যে প্রাণে মারা যাবে। নারায়ণ নারায়ণ, এই মানবরা কি ভক্ষণ করবে? সত্যি বলেছেন বাবা। তাহলে আপনি এক কাজ করুন, সৃষ্টি করুন পদ্মপাত, হ্যাঁ, আর সেই পদ্মপাতে আপনার মহামণি রেখে দিন। হ্যাঁ? হ্যাঁ। সত্যই বলেছ ভাগলে। এই মুহূর্তে আমি বাম হস্তে মারিলাম এই দিঘি সর্বরে থাপা, সিজাইলাম একটি সুন্দর পদ্ম পাতা। এই পদ্ম পাতার উপরে এই অমূল্য বস্তুখানা আমি রেখে দিলাম। নারায়ণ নারায়ণ, দেখো, বাবা, হ্যাঁ। কি সুন্দর যেন টলমল টলমল সত্যি বাবা, সত্যি একেবারে পদ্মপাতার উপরে সেই টলবল টলবল করছে। কিন্তু শোনো, বলুন বাবা। বিলম্ব নয়, হ্যাঁ। আমাদেরকে ফিরে যেতে হবে আবার কৈলাসে। বেশ, তাই হবে চলো বাবা। ভাগিনে চলো। আরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। আরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে, পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয়, নব ঘন শ্যামল, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে